জাতীয় শুদ্ধাচার পুরস্কার 2022-23-এ ভূষিত হলেন ঝিনাইদহ জেলার 2 পুলিশ সদস্য। ঝিনাইদহে আর্থিক সহায়তার চেক বিতরণ। তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। 2022-23 অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ ইমরান জাকারিয়া এবং পুলিশ সুপারের কার্যালয়ের কনস্টেবল মোহাম্মদ মাইনুল ইসলাম। গত 23/6/2024 তারিখে রেঞ্জ ডিআইজি খুলনার কার্যালয়ে রেঞ্জ ডিআইজি জনাব মইনুল হক বিপিএম পিপিএম মহোদয় জাতীয় শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এ সময় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নিজামুল হক মোল্লা, অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, জনাব মোহাম্মদ হাসানুজ্জামান বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি অপারেশনস খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ঝিনাইদহ জেলায় শুদ্ধাচার চর্চা হয় এবং তারই প্রতিফলন এই 2 পুলিশ সদস্যের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি। এই প্রাপ্তি অন্যান্য পুলিশ সদস্যকেও অনুপ্রাণিত করবে। ঝিনাইদহে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম। সে সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা মীর, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ আরো অনেকে। এ সময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের 12 জন রোগীর মধ্যে প্রত্যেককে 50,000 টাকা করে 6 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ঝিনাইদহে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগিতায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলাম, সদর থানার ওসি শাইনুদ্দিন, কৃষি কর্মকর্তা নূরে নবী, মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রাইহান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পদ্ম সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান সহ আরো অনেকে। সে সময় বক্তারা তামাকের আবাদ কমাতে কৃষকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তামাকের কুফল সম্পর্কে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।